আচার খেতে কে না ভালোবাসে, তাই আজকের বানিয়ে নিলাম চালতার আচার। চালতা কাটতে একটু খুব কষ্টকর, তবু আমি কষ্ট করেই কেটেছি, ছাড়িয়ে নিয়েছি। আর মাঝখানের একটা সরু মতো পাতলা মতো অংশ থাকে, সেটাও বাদ দিতে হয়। দিয়ে চালতাটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ছোট ছোট করে টুকরো করে কেটেছি, কেটে তারপর নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর ফ্রাই প্যানে আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। সর্ষে আর শুকনো লঙ্কাটা সুন্দর করে ভেজে নিতে হবে। সর্ষেটা যখন গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দেবো চালতাটা, সিদ্ধ করা চালতাটা, যেটা সিদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো চাল সিদ্ধ করা চালতাটা। চালতাটা সিদ্ধ করে নিলে ওর থেকে যে কষটা আছে সেটা বেরিয়ে যায়, তাহলে টেস্ট ভালো হয়। ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো নুন আর সামান্য একটু হলুদ। আর এই আচারটা বানিয়েছি আমি বাতাসা দিয়ে। দিয়ে দেবো বাতাসা, সুন্দর করে নেড়ে নিয়েছি। একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে নুন আর হলুদটা মিশে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দেবো বাতাসা। বাতাসাটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে অল্প একটু জল দিলেই তৈরি হয়ে যাবে চালতার আচার। আমি তো এইভাবেই চালতার আচারটা বানালাম। দেখো, বাতাসা তো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে সামান্য একটু জল দিলে ফুটে উঠলেই হয়ে যাবে রান্নাটা। আচার তৈরি। দেখো ফুটে উঠেছে, একটু মাখা মাখা হলে নামিয়ে নিলেই হবে। চালতার আচারে বেশি মিষ্টি দিতে লাগে না, কেননা অল্প মিষ্টিতেই কাজটা হয়ে যায়, বেশি টক নয় চালতা। দেখো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে চালতার আচার।